বর্তমানে পৃথিবীর সবথেকে বড় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে একটি হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুকের ইউজার দিন দিন যত বেড়ে যাচ্ছে তত বেড়ে যাচ্ছে কিছু প্রতারণার ফাঁদ। আর এই প্রতারণাগুলোর মধ্যে একটি হচ্ছে ফেসবুক আইডি হ্যাকিং করে প্রতারণা। তো হে গাইস, আমি অভিজিৎ তালুকদার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল OB100। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যার সাহায্যে আপনারা খুব সহজে এইসব প্রতারণার হাত থেকে আপনার আইডিকে রক্ষা করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করবার আগে অবশ্যই আরো একটি কথা না বললে নয়, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে চলে যাব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করেছে এবং এখানে লেখা আছে প্রাইভেসি শর্টকাট। আমরা সিম্পলি প্রাইভেসি শর্টকাটে ক্লিক করব। প্রাইভেসি শর্টকাটে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে। আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ নামে একটি অপশন রয়েছে। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস শো করেছে এবং এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পরে এখন আমরা কনফার্মে ক্লিক করব। এখন আপনার সেই নাম্বারে কাঙ্ক্ষিত কোডটি চলে যাবে। তো আবার এখানে কোড দেখতে পাচ্ছেন আপনারা চলে এসেছে। তো আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোডটি বসিয়ে দেওয়ার পরে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করেছে এবং নিচে ডান লেখা আছে। আমরা সিম্পলি ডানে ক্লিক করে দেব। এখন কিন্তু আমাদের ফেসবুক 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি চালু হয়ে গেছে। এখন যদি অন্য কেউ আপনার পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে অন্য কোনো ডিভাইসে আপনার আইডিতে লগ ইন করতে চায়, আপনার মোবাইলে একটি কোড আসবে। আর সেই কোডটি যদি সে না জানতে পারে তাহলে সে ফেসবুকে লগ ইন করতে পারবে না। এমনকি আপনিও যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে কিন্তু সেই কোডটির প্রয়োজন হবে এবং সেই কোডটি না ছাড়া আপনিও কিন্তু আপনার আইডিতে লগ ইন করতে পারবেন না। আশা করি গাইজ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।